হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জলি। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। প্রায় অনেক দিন পরে নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও। আজকে আমি সারাদিন কী কী করলাম, কী কী খেলাম সেটি আপনাদের মাধ্যমে একটু শেয়ার করব। প্রথমে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, তারপরে স্নান টান করে বসেছিলাম। বাবা তখন টিফিনের জন্য নিয়ে এসেছিলো কচুরি, আলুর দম আর লুচি। তো আমি খাচ্ছিলাম, আমি সাথে সাথে বোনকেও বলছিলাম যে তুই খেয়ে নে। ও বলছে এখন খাবো না, পরে খাবো। বললাম খেয়ে নে, নাহলে কিন্তু আমি সবটাই খেয়ে নেবো। তারপরে দেখো না কেমন করে ক্যামেরাতে আসছে। সেরকমই আমি বললাম ঠিক আছে তুই খাবি না, যা আমি খেয়ে নিই। আমি যেমন কথা তেমনই, আমি ফাটাফাট খেয়ে নিচ্ছিলাম। বাবা আর রসগোল্লাও আর গোলাপ জামুনও নিয়ে এসেছিলো, সেটাও খাচ্ছিলাম। আমাকে গোলাপ জামুনটা খুব পছন্দ। আপনাদের মধ্যে কার কার গোলাপ জামুনটা পছন্দ? তারপরে বাবা বললো যে স্নান টান তো যখন হয়ে গেছে, ব্রেকফাস্টও করে দিয়েছি, একটা কাজ করে বাজার থেকে গিয়ে চিকেনটা নিয়ে আসি, তুই চিকেন ভাতটা করে নে। বললাম ঠিক আছে যাও, তাড়াতাড়ি করে তুমি তাহলে চিকেনটা নিয়ে আসো, আমি তাহলে করে নেবো। যেমন কথা তেমনই বাবার সঙ্গে সঙ্গে গিয়ে বাজার থেকে চিকেন আর গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলো। বলে আচ্ছা চিকেনটা জমিয়ে করিস, তার সাথে গোবিন্দভোগ চালের সাথে ভাতের সাথে খাবো। বললাম ঠিক আছে, তাহলে যা মতের এই কথা। আনা মাত্রই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে আমার না একটা কথা খুব মনে পড়ছিল। জানেন তো, এখনকার দিনে কোনো মানুষকেই যেচে করে উপকার করা উচিত না। আমরা মনে করি কি যে হ্যাঁ মানুষটা খুবই এতে আছে, আমরা একটু হেল্পটা করেই দিই। বিনা কারণে আমরা গিয়ে হেল্পটা করি। অনেকেই মানে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াই, খারাপ সময়ে আমরা পাশে দাঁড়াই, কিন্তু আমরা মনে করি যে আজকে আমি তার পাশে দাঁড়াচ্ছি, কালকেও সে হয়তো আমার পাশে দাঁড়াবে, কিন্তু সেটা হয় না। অনেক মানুষের শুধু হেল্পই নিতে পারে, পরে গিয়ে আর আপনার কোনো কেউ হেল্প তো করবেই না, বরঞ্চ আপনার নামে বদনামি করবে। আর পরে একদম যখন হয়ে যাবে তখন আপনাকে চিনতে পারবে কিনা বলে আশা করি মনে হয় না। এখনকার দিনে মানুষ না খুবই নিচতলে গিয়ে পৌঁছে গিয়েছে, কাউকে কিছু বলার নেই। তার চেয়ে ভালো এখনকার দিনে কাউকে হেল্প করার চাইতে আপনি ঘরে শুয়ে থাকুন, ওটা অনেক ভালো। আজকে যেহেতু সানডে ছিল সেহেতু কেন বাবা চিকেন এনেছিল। তো আপনাদের ঘরে কি প্রত্যেক সানডেতে চিকেন হয় নাকি নিরামিষ হয়? আমার পক্ষে নিরামিষটা ইম্পসিবল, আমি নিরামিষটা একদম খেতেই পারি না, কি জানি কেন। আপনারা কি নিরামিষ খেতে পারেন না, নাকি আপনারা ননভেজ খানই না? আমাকে তো, আমি ননভেজ ছাড়া বাঁচতেই পারবো না আমার মনে হয়। সবাই অনেকে বলে যে তুই ননভেজটা ছেড়ে দে, ছেড়ে দে, কিন্তু আমি কি জানি ছাড়তে পারি না। আর হ্যাঁ, আমাকে দেখে মনে হবে যে আপনি কিছুই খাই না, হাওয়ায় উড়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালিতে না, আমি অনেকটাই খাই কিন্তু আমার গায়ে লাগে না। কি জানি ভগবানের দান এটা মনে হয়। আমি খেতেই থাকি খেতেই থাকি, আমি যতবার খাই হয়তো এখনকার দিনে কেউ অতবার খায় না, কিন্তু তাও আমার গায়ে লাগে না। এটা আমার কাছে একটা বেনিফিট। আপনাদের কাছে কি এরকম বডি আছে, নাকি আপনার একটু মোটা সোটা? আমি অনেকবার অনেক কিছু খেয়ে রেখেছি, তাও কোনো মতে আমি মোটা হইনি। তো আমি সেই চেষ্টা করাটা ছেড়েই দিয়েছি। আপনার মতো মানুষের যদি শাড়ি পরে, মনে হবে যে কঙ্কালের গায়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই অনেক রকমভাবে আমাকে বলে যে হ্যাঁ তুই এত রোগা, খাস না, কত কিছু, তা আমি লোকের কথা পাত্তা দিই না। আর হ্যাঁ, সানডের দিনকে কি আপনাদের ঘরে কী কী রান্না হয় কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আজকে যেহেতু সানডে ছিল সেহেতু চিকেন আনা হয়েছিল, তো আমি রান্নাটা করেই নিয়েছিলাম। আজকে আমাদের দীঘা যাবার প্ল্যানিং হয়েছিল, বলেছিল বাবা যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নে, তাহলে রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা দীঘা যাব রাতের দিকে। আমি ঠিক আছে, তা সেই মত তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম। তারপরে জামা প্যান্ট প্যাক করেছিলাম, সেটাই শ্যুটটা নিতে আপনাদের ভুলে গেছিলাম। আর হ্যাঁ, বাঙালিদের তো মানে একটুখানি ছুটির দিন পেলেই দীঘা পালিয়ে যায়। কম বাজেটের মধ্যে দীঘা খুব ভালো জায়গা, না হলে আমাদের পক্ষে এত টাকা অ্যাফোর্ড করা সম্ভব না যে আমরা কোথাও একটা জায়গায় যাব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছিলো। রান্না হওয়ার পরে আমাকে খিদে পেয়ে গিয়েছিলো, সঙ্গে সঙ্গে আমি ভাত টাত বেড়ে নিয়ে খেতে বসলাম। সবাই ভাববে হয়তো কত হাগুড়ে, এই রান্না করলো, এই খাচ্ছে, শুধু খেতেই থাকে সারাক্ষণ। কিন্তু আপনারা যা বলবেন বলুন, আমার তাতে কিছু যায় আসে না। আমার ভাই খেতেই হবে, আমি না খেলে থাকতে পারি না। শুধু আমি খাই খাই করি, আর আমার খাবার খেতে খুব পছন্দ। আপনাদের মধ্যেও অনেকে অনেক রকমের হ্যাবিট হবে, কিন্তু আমার এই খাওয়াটা আর ঘোরা, এই দুটো আমার খুব পছন্দ। খেতে যেমন ভালোবাসি তেমন ঘুরতেও তেমন ভালোবাসি। তো দীঘা যাবার বাস ছিল আমাদের রাতে 12টায়, তাই জন্য তাদের রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এসি বাস,
আপনারা কি দীঘাতে বাসে করে যেতে কমফোর্টেবল নাকি ট্রেনে করে? আমি বাসে করে প্রায় এখন যেয়ে থাকি। তো দীঘাতে আপনারা কি হলিডে যেতে পছন্দ করেন নাকি আপনারা অন্য কোথাও যান? আমাকে তো মানে কম বাজেটের মধ্যে দীঘাটা খুবই ভালো। তো আপনারা কোথায় গিয়েছেন হলিডেতে একটু জানালে ভালো হতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, ফলো, কমেন্ট করতে